বন্ধুরা, আজ 17ই আগস্ট শনিবার। তো আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে অর্থাৎ বাংলাদেশের উপকূলের কাছে একটি নিম্নচাপ রয়েছে। তো এই নিম্নচাপের জেরে কুমিল্লা, ঢাকা, ময়মনসিংহ সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে একটা দমকা বাতাস ইতিমধ্যে বইছে। তো আমরা যেটা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি, আগামী রবিবার ও সোমবারের মধ্যে এই নিম্নচাপটি আমাদের দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার কাছে প্রবেশ করবে। এবং একটা দেখার বিষয় আছে যে রবিবার ও সোমবারের মধ্যে বঙ্গোপসাগরের উপকূলবর্তী যে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলো আছে, সেই জেলাগুলোর কাছে এই নিম্নচাপ অবস্থান করবে। কিন্তু এর জেরে দক্ষিণবঙ্গে কি বৃষ্টিপাত হবে? তো এটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিশ্লেষণ করে দেখাবো। তো আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখে সহযোগিতা করবেন। বিকেলের দিকে যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে উপকূলবর্তী জেলা এবং উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার নামখানা, ফ্রেজারগঞ্জ, গঙ্গাসাগর, সুন্দরবন, তো এই সমস্ত জায়গাগুলোতে একটা বৃষ্টিপাতের চরম সতর্কতা রয়েছে। এবং হলদিয়াতে একটু মাঝারি ধরনের আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বিকেলবেলার দিকে। তাছাড়াও চন্দননগর এবং শান্তিপুরে আমরা একটু বৃষ্টির লক্ষ্য করতে পারছি। তাছাড়া দক্ষিণবঙ্গে আপাতত কোনো জায়গাতেই আর তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না বিকেলের দিকে। তো এইবার দেখে নেব সন্ধেবেলার দিকে কি আপডেট রয়েছে। তো সন্ধেবেলার দিকে যেটা আমরা দেখতে পাচ্ছি, উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টি থাকছে এবং কলকাতা, চন্দননগর, হাওড়া, হুগলি, কোলাঘাট এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকছে হালকা পাতলা। এবং আরামবাগে থাকছে একটু ভারী বৃষ্টি, বর্ধমানের কিছু অংশে থাকছে ভারী বৃষ্টি এবং বাঁকুড়াতে থাকছে ভারী বৃষ্টি। তাছাড়া আমরা আর কোনো জায়গাতে তেমনভাবে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। তো মধ্যরাত্রে যদি চলে আসি, তো মধ্যরাত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশের শ্যামনগর এবং 2 মেদিনীপুরে বৃষ্টিপাত থাকছে। তাছাড়া দক্ষিণবঙ্গের আর কোনো জায়গাতে বৃষ্টিপাত তেমনভাবে থাকছে না। চলে আসি রবিবার সকাল 7টা নাগাদ। তো রবিবার সকাল 7টা নাগাদ আংশিক মেঘলা আকাশ থাকছে উপকূলবর্তী জেলাগুলোতে এবং দমকা বাতাস কিন্তু বইতে শুরু হয়ে যাবে। তার কারণ ওই যে নিম্নচাপ আপনাদেরকে জানিয়ে দিলাম, বাংলাদেশের উপকূলের জায়গা থেকে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোর কাছে প্রবেশ করবে আস্তে আস্তে, সেই জন্য কিন্তু দমকা বাতাসটা বইবে। তাছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জায়গাতে বাতাস বইবে, আকাশ মেঘলা থাকবে, দফায় দফায় খুব হালকা পাতলা বৃষ্টি হবে, যেখানে মেঘ জমবে সেখানে। তো চলে আসি দুপুর 1টা নাগাদ। তো রবিবার দুপুর 1টা নাগাদ কিন্তু আমরা ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি, বিশেষ করে চন্দননগর, আরামবাগ, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, কাটুয়া এবং মুর্শিদাবাদের কিছু অংশে আমরা একটু বৃষ্টিপাতের পরিমাণটা বেশ ভালো দেখতে পাচ্ছি আগামীকাল দুপুরবেলার দিকে। তো চলে আসি সন্ধ্যে 7টা নাগাদ। তো সন্ধ্যে 7টা নাগাদ দক্ষিণবঙ্গে তেমনভাবে আর বৃষ্টির তেমন আমরা লক্ষ্য করতে পারছি না, তবে কিন্তু আকাশ মেঘলা থাকবে। চলে আসি সোমবার। তো সোমবার যেটা আমরা দেখতে পাচ্ছি, সোমবার কিন্তু উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টিপাত শুরু হয়ে যাবে নিম্নচাপের জেরে। তো পরবর্তী টাইমে যদি আমরা দেখি, পরবর্তী টাইম দমকা বাতাস বইবে, দফায় দফায় হালকা পাতলা বৃষ্টি থাকবে সোমবার। তবে বিশেষ করে কোলাঘাট, আরামবাগ, খড়গপুর, বাঁকুড়া, পুরুলিয়া, দেবগ্রামে একটু ভারী ধরনের বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি। চলে আসি রাত্রিবেলায়। তো রাত্রিবেলায় যেটা আমরা দেখতে পাচ্ছি, গোটা দক্ষিণবঙ্গ জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে সোমবারের দিন রাত্রিতে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আগামী সোমবার পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে দফায় দফায় কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও পাতলা বৃষ্টি থাকছে। তো এইবার আপনাদেরকে জানিয়ে দেবো যে আর্দ্রতাজনিত অস্বস্তি কতটা থাকতে চলেছে আগামী সোমবার পর্যন্ত, তারপরে কিন্তু আমরা ভিডিওটি শেষ করব। তো আজকে আমরা যথাযথভাবে দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। এবং আগামীকালকে যদি লক্ষ্য করি, তো আগামীকালকেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে এবং আজকে সন্ধ্যেতেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকছে। তো আশা করা যাচ্ছে তারপরের দিন থেকে কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তি, অর্থাৎ আজকে এবং আগামীকালে আর্দ্রতাজনিত অস্বস্তি গরম থাকছে এবং তারপরের দিন থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা হলেও কমতে পারে দক্ষিণবঙ্গবাসীর জন্য, যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের আবহাওয়ার আপডেট এই পর্যন্ত। খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।